গত মজলিসে আমরা আলোচনা করেছিলাম নফল নামাজের গুরুত্ব সম্পর্কে এবং ওই আলোচনার মধ্যে আমাদের এই বিষয়ে সামান্য আলোচনা এসেছিল যে মসজিদ এটা আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট স্থান, সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আর এর বিপরীতে হইল বাজার। আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট স্থান হইল বাজার, আর সবথেকে পছন্দনীয় স্থান হইল মসজিদ। এর তাকাজা তো এই হাদিসের তাকাজা এই ছিল যে আমরা বেশি থেকে বেশি সময় মসজিদে ব্যয় করব। আমাদের সালাফে সালেহিনরা, সাহাবায়ে কেরাম, বড়রা, ওনারা এই কাজটা করতেন, মসজিদের সময় বেশি দিতেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ মদিনার একজন বহুত বড় সাহাবী ছিলেন। ওনার ব্যাপারে বর্ণিত আছে 40 বছর যাবৎ মসজিদে ওনার আগে কেউ আসতে পারত না এবং ওনার পরে কেউ বাহির হতে পারত না। মা নুদিয়া মুনজু 40 সানাহ ইল্লা ওয়া সাঈদ ইবনুল মুসাইয়িব ফিল মসজিদ। অর্থাৎ সবার আগে মসজিদে আসতেন এবং সবার পর মসজিদ থেকে বের হতেন। 40 বছর যাবৎ, একটা দুইটা দিন না। আর শুধু এটা না যে জামাতের সাথে নামাজ পড়েছেন 40 বছর, বরং সবার আগে মসজিদে আসতেন, সবার আগে পরে বের হতেন। মসজিদের সাথে মহব্বত, এটা ঈমানের আলামত। এক হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিতে দেখো যে সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে ওই ব্যক্তির ঈমানের সাক্ষী দিয়ে দিতে পারো তুমি, যে এই ব্যক্তি ঈমানদার, এই ব্যক্তির যে ঈমান আছে এই সাক্ষ্য তুমি নিঃসন্দেহে দিয়ে দিতে পারো। ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদু বিল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। তো হাদিসের তাকাজা হলো আমরা মসজিদের সময় বেশি ব্যয় করব, আর বাজারে প্রয়োজনে যাব, প্রয়োজন পূরণ হলে চলে আসব। কিন্তু আমাদের অবস্থা বিপরীত হয়ে গেছে। রাসূলুল্লাহ থেকে আমাদের জামানা দূরে হওয়ার কারণে এবং আল্লাহ রব্বুল ইজ্জতের ভয়, তার মহাব্বত আমাদের দিলে কম থাকার কারণে, যে কোনো কারণেই হোক আমাদের অবস্থায় যে আমরা সময় পাইলেই বাজারে, সময় পাইলেই চায়ের দোকানে যেয়ে বসি, আর কিছু না হোক অন্তত গীবতের গুনাহ তো ওখানে হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক। আর মসজিদে আমাদের অবস্থা হইল এমন যে আসি একদম ঘড়ি ঘন্টা ধরে, একেবারে টাইম মেপে আসি। ইমাম সাহেব যদি নামাজ শুরু করতে 2 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ড দেরি করে ফেলে, সাথে সাথে পেছন থেকে অভিযোগ শুরু হয়ে যায় যে ইমাম সাহেব আজকে 5 সেকেন্ড দেরি হয়ে গেল। অথচ নামাজ শুরু করার ক্ষেত্রে ইমাম সাহেব স্বাধীন। ইমাম যখন আসবে তখন নামাজ শুরু হবে। আপনারা যারা, আল্লাহ আপনাদের যাদের হারামাইন শরীফাইনে যাওয়ার তৌফিক দিয়েছেন, মক্কা মদিনাতে, আপনারা দেখেছেন ওখানে নামাজের কোনো নির্দিষ্ট টাইম দেওয়া নেই। ওখানে যে ঘড়িগুলা থাকে টাইমের, এই টাইমগুলো দেওয়া থাকে হলো আজানের। এই ওক্তে এই টাইমে এই ওক্তের আজান হবে, এই ওক্তে এই ওক্তের এই টাইমে এই ওক্তের আজান হবে। ঠিক ওই টাইম মতো আজান হয়ে যায়। আজান হওয়ার পরে এখন ইমাম সাহেব যখন আসে তখন নামাজ শুরু হয়। এমন কোনো নির্দিষ্ট টাইম নেই যে এই কয়টায় বাজলে নামাজ শুরু হবে। আজান হয়ে গেছে, এখন ইমাম সাহেব তার নির্দিষ্ট স্থান থেকে উনি আসেন, যখন মুয়াজ্জিন দেখে ইমাম সাহেব চলে আসছেন তখন ইকামত দেয়, নামাজ শুরু হয়ে যায়। হতে পারে 5 মিনিট দেরিও হতে পারে, 10 মিনিট দেরিও হতে পারে, আবার আজানের সাথে সাথে উনি নামাজ শুরু করে দিতে পারেন।
এবং এরকম দেখাও যায়। কোনো ওক্তে এমন হয় যে হয়তো এশার আগে আমরা নফলের নিয়ত করছি, আজান শুনে সুন্নাত আছে, গত সপ্তাহে আলোচনা হলো না, সুন্নাতের নিয়ত করছি, দেখা যায় 2 রাকাত পড়তে পড়তে একামত শুরু হয়ে গেছে, মানে ইমাম সাহেব এসে গেছে। আবার কোনো দিন এমন হয় যে এশার আজান হয়ে গেছে, 4 রাকাত পড়ে বসে আছি, আরও 4 রাকাত পড়া যাবে, কিন্তু ইমাম এখনও একামত হচ্ছে না, মানে ইমাম এখনও আসেননি। তাহলে ওখানে নামাজের কোনো টাইম নেই, টাইম হইল আজানের। আজান হবে, নিয়ম হইল যে এই মহল্লার এই মসজিদে যে মানুষগুলা এই মসজিদে নামাজে আসে, সব থেকে দূরে যার বাড়ি, আজান শুনে সেই মানুষটা যেন অজু করে মসজিদে আসতে পারে এতটুকু সময় দেওয়া, এরপরে নামাজে দাঁড়াবে। নির্দিষ্ট কোনো টাইম না, 1 সেকেন্ড দেরি হইলে এটা করবে সেটা করবে। যাই হোক, তো আমাদের অবস্থা এরকম যে আমরা ঘড়ি ঘন্টা ধরে আসি, যদি কখনো 1 মিনিট 2 মিনিট আগে চলে আসি, তাহলে মসজিদের বাহিরে দাঁড়ায় গল্প করি, 2 জন 5 জন মিলে জটলা বেঁধে। মসজিদের ভিতরে ঢুকি না, বাহিরে দাঁড়ায় গল্প করি। যখন একামতের আওয়াজ শুনি তখন ভিতরে ঢুকি, আর টুপি মাথায় দিয়ে আর ওই যে কাপড়টা টাকনুর উপরে উঠায়, এরপরে নামাজ কোনো মতে সালামটা শেষ হইলে সাথে সাথে উঠে টুপিটা খুলে কাপড়টাও নামাই ফেলি। আগে যেরকম ছিলাম এখন ঠিক সেরকম হয়ে যায়। আমি যে মুসলমান না মুসলিম কোনো পরিচয় আমাদের থাকে না মসজিদের মধ্যে, অথচ কোনো কাজ নেই। মসজিদ থেকে বের হবে, সুন্নতটা পড়বে না। জুমার দিন সাধারণত আসে মুসল্লি বেশি, এই যে মসজিদ থেকে বের হয়ে মসজিদের বাহিরে দাঁড়ায় এত বেশি চিল্লাপাল্লা করবে, গল্প করবে, যে তাদের গল্পের আওয়াজে মসজিদের ভিতরের মানুষগুলা ঠিক মতো নামাজ আদায় করতে পারে না। অথচ তাদের তো কোনো কাজ নাই, তারা ভিতরে থাকলে ওই টাইমটা ওখানে দাঁড়ায় গল্প না করে তারা 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করতে পারত, কিন্তু এটা করবে না। এটা আসলে এটা আমি যে ইচ্ছা করে করি বা ইচ্ছা করে করি না, বিষয়টা এমন না। মূলত হইল আল্লাহ রব্বুল ইজ্জতের তৌফিক। আল্লাহ পাক তৌফিক যাকে দেন সেই তার ঘরে বেশি সময় থাকতে পারেন, যাকে এই তৌফিক দেন না সে পারে না। আমি আগেও একদিন বলেছিলাম মনে হয় যে আমরা আমাদের বিশেষ কক্ষে বিশেষ রুমে, আমার বাড়িতে, প্রথমত তো আমার বাড়িতে আমি কাকে নিয়ে যাই? অনেক মানুষ আছে তাদের সাথে আমরা রাস্তায় দেখা করি, বাড়ির বাহিরে গেটের বাহিরে সাক্ষাৎ করে তাকে বিদায় দিয়ে দিই। আর অনেক মানুষ আছে ভিতরে নিয়ে যায়, বৈঠকখানা পর্যন্ত নিয়ে যায়, ডাইনিংয়ে নিয়ে যেয়ে বসাই, কথা বলি। আর অনেক মানুষ এমনও আছে যাদেরকে আমরা আমাদের একদম অন্দরমহলে বেডরুমেও নিয়ে যাই। কাকে নিয়ে যাই? যে আমার একান্ত কাছের একান্ত আপন, তাকেই না আমার বাড়ির ভিতরে ঢুকতে দেই। যে আমার শত্রু, আমার অপরিচিত, তাকে তো আমি ঢুকতে দেই না। তো ঠিক পৃথিবীর সমস্ত মসজিদ এটা আল্লাহর ঘর। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর, এখানে কারোর মালিকানা চলে না। এই জায়গার মালিক, এখানে যা মসজিদের নামে ওয়াকফ হয়ে যাবে সব কিছুর মালিক আল্লাহ। তো মসজিদ যেহেতু আল্লাহর ঘর, তাহলে নিয়ম অনুযায়ী এখানে আল্লাহ কাকে আসতে দেবেন? যার সাথে আল্লাহর সম্পর্ক বেশি মজবুত, তাকেই না আল্লাহ আসতে দেবেন, ঢুকতে দেবেন, এবং তাকে বেশি সময় থাকার তৌফিক আল্লাহ দান করবেন। আর যার সাথে সম্পর্ক অতটা মজবুত না, ওই যে বৈঠকখানা থেকে আলোচনা সেরে বিদায় দিয়ে দেবেন। ওই আসবে, বাহিরে দাঁড়ায় থাকবে, নামাজ একামত শুরু হবে, পড়েই বাস বের হয়ে যাবে। মুসলমানের যে পরিচয় ছিল, একটু কাপড়টা টাকনোর উপরে রাখা, একটু মাথায় টুপি দিয়ে থাকা, এই পরিচয়টুকু শুধু নামাজের সময়। অথচ এটা কি নামাজের সাথে সম্পৃক্ত? এটা কিসের সাথে? 24 ঘন্টার আমল। এটা 24 ঘন্টার আমল। 2টা গুনাহ এমন আছে যে গুনাহ 24 ঘন্টা হতে থাকে। মানুষ যদি নামাজে দাঁড়ায় তা হইলেও তার গুনাহ হতে থাকে। একদিকে নামাজের সওয়াব হয়, অন্যদিকে ওই গুনাহ লেখা থাকে। 1 নম্বর গুনাহ হলো টাকনুর নিচে যদি এই যে কাপড় যায়, 24 ঘন্টায় গুনাহ হতে থাকবে। 2 নম্বর হলো দাড়ি যারা মুন্ডায়, যার দাড়ি 1 মুষ্টির কম, এর গুনাহ 24 ঘন্টা হতে থাকে। ও নামাজে দাঁড়াইলেও ওর ওই দাড়ি কাটার গুনাহ হতে থাকে। এদিকে নেকি হচ্ছে, ওদিকে গুনাহ হচ্ছে।
আর এই গুনাহ কবিরা গুনাহ। হাদিসে আসছে তামুতুনা কামা তাহইউন ওয়া তুবাসুনা কামা তামুতুন, তুমি যেভাবে জীবন ধারণ করছো এইভাবেই তুমি মারা যাবে, আর যে অবস্থায় মারা যাবে কিয়ামতের অবস্থায় উঠবে। আমার মুখে নবীর সুন্নাত নেই, আমার শরীরে নবীর সুন্নাত নেই, এই অবস্থায় মৌত কোন সময় আসবে আমি কি জানি? আমার কাছে যদি ওয়ার্নিং আসতো 6 মাস 1 বছর আগে যে 6 মাস পরে তুমি মারা যাবে, তাহলে নাই আমি বুঝতাম যে এখন যেভাবে চলি 6 মাস আগে যখন আমাকে সতর্ক করা হবে তখন আমি পুরো নবীর সুন্নাতের অনুসারী হয়ে যাব। এমন তো না, চলতে চলতে হঠাৎ মৌত এসে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো যেই অবস্থায় মারা যায়, এই অবস্থায় আমার মুখে নবীর সুন্নাত নেই, আমি যদি এই অবস্থায় মারা যাই কিয়ামতের ময়দানে আমি এই অবস্থায় উঠবো নবীর ভাষ্য অনুযায়ী। যে অবস্থায় মারা যাবে মানুষ সেই অবস্থায়, এটাও হাদিসে আসছে শহীদ যখন মারা যায় তার শরীরের যে অংশে ক্ষত ছিল কিয়ামতের ময়দানে যখন উঠবে মনে হবে যেন তাজা রক্ত বের হচ্ছে, এইভাবে সে উঠবে। অর্থাৎ যে অবস্থায় মারা গেছে সে সেই অবস্থায় উঠবে। তো আমি যদি এমতো অবস্থায় মারা যায় যে আমার শরীরে না নবীর সুন্নাত আছে, না আমার নবীর প্রতি মহাব্বত আছে, তাহলে ওই অবস্থায় আমার হাসর হবে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশকে আমি পাবো? আর নবীর সুপারিশ না পাইলে কিভাবে আমি আমার আমল দ্বারাই জান্নাতে যাব? কার আমল এমন এমন আছে যে সেই দাবি করতে পারে যে না আমি আমার আমল দ্বারাই জান্নাতে চলে যাব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়েছিলেন ঘটনা, বুখারীতে আসছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করেছে। এই আমরা যেমন 60 বছর ইবাদত করি এমন ইবাদত না। আমরা 60 বছর ইবাদত করি, 60 বছরের পুরো কি 60 বছর সময় ইবাদত করি? দিনের মধ্যে হয়তো 1 ঘন্টা ইবাদত করি না। তো এইরকম ইবাদত না, মানে আমরা যেরকম দিনে 1 ঘন্টা খালেস ইবাদতে কাটাই, ওরকম খালেস 500 বছর সে ইবাদতে কাটিয়েছে। আর তার ইবাদত করার সুবিধার্থে আল্লাহ পাক সে যেই স্থানে মরুভূমির মধ্যে ইবাদত করত সেখানে আল্লাহ পাক একটা আনার গাছ, একটা বেদানা গাছ লাগিয়ে দিয়েছিলেন যে এর ছায়ায় সে ইবাদত করত। আর এই গাছের ফল সব সময় থাকতো, সে ক্ষুধা লাগলে ফল খেত, পাশে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণার পানি পান করত। 500 বছর ইবাদত, কত কঠিন ব্যাপার! তাহলে কত বছরের হায়াত ছিল তার? কিয়ামতের ময়দানে এর ব্যাপারে ফয়সালা হবে, যাও আমার রহমতে একে জান্নাতে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি একটু পিছনে ফিরে তাকাবে, মানে অভিযোগের মতো একটা সুর যে আমাকেও যদি আল্লাহ তোমার রহমতে জান্নাতে যেতে হয় তাহলে আমি যে 500 বছর ইবাদত করলাম সেটা কই গেল? তখন আল্লাহ বলবেন যে একে জাহান্নামে দাও। ফেরেশতা ওকে নিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওর চেহারাটা জাহান্নামের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তো এই চেহারাটা শুধু জাহান্নামের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের তাপ তার শরীরে এত বেশি লাগবে, হাদিসে আসছে পিপাসায় তার কলিজা ফাটার উপক্রম হয়ে যাবে। তো পানি পানি বলে চিল্লাতে থাকবে। দূর থেকে দেখবে যে একজন মানুষ, মূলত সে ফেরেশতাই থাকবে, যে একটা পান পাত্র আর গ্লাস নিয়ে পানি নিয়ে এসে যাচ্ছে। ও ডাকবে, ভাই আমাকে একটু পানি পান করাও। কাছে এসে বলবে যে ভাই এখানে তো কোনো জিনিস ফ্রি পাওয়া যায় না, ফ্রির যুগ ছিল দুনিয়া, এখানে সব কিছু মূল্য দিয়ে ক্রয় করতে হয়। এখানকার মূল্য হলো নেকি, আখেরাতের মূল্য কি? সামান, কারেন্সি, নেকি না? আগে বলছিলাম একদিন। তো এখানে মূল্য দিয়ে এটা ক্রয় করতে হবে। 1 গ্লাস পানির মূল্য কত? 1 গ্লাস পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। তখন ওর এত বেশি পিপাসা লাগবে যে ওর জিন্দেগির ওই 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি সে পান করবে। এই পানি পান করা হয়ে গেলে এইবার আল্লাহ ডাক দেবেন, বলে ওরে নিয়ে আসো আমার কাছে। আবার যখন মাওলা পাকের সামনে হাজির হবে তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি যে বলতেছিলা যে আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাব, ঠিক আছে যাও, কিন্তু ওই 500 বছর ইবাদত করতে যে ওখানে যে তুমি
নির্বিঘ্নে ইবাদত করতে পারো, এই জন্য তোমার খাদ্য এবং পানির ব্যবস্থা করেছিলাম। খাদ্যের হিসাব চাচ্ছি না, এক গ্লাস পানি যদি 500 বছরের ইবাদতের মূল্য হয়, তাহলে তুমি ওই 500 বছর ইবাদত করতে যেয়ে কত গ্লাস পানি পান করেছো, সেই পানির মূল্য আগে পরিশোধ করো, তারপরে তোমার ইবাদত দিয়ে তুমি জান্নাতে। আল্লাহ আকবার। এই ব্যক্তি জান্নাতেই যাবে তাকে, কিন্তু ওর ভেতরে যে এই অভিযোগ হবে যে আমি 500 বছরের ইবাদত করলাম, তাহলে তারপরেও আমাকে আল্লাহর রহমতে জান্নাতে যাওয়া লাগবে, এই অভিযোগের সে জবাব দেবেন আল্লাহ। তো আমি আপনি কে আছি যে আমার ইবাদতের উপর আস্থা করতে পারি? সরওয়ারে কায়নাত স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ তার নিজের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই কথা যখন বলছেন, এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি? আমরা নাই কেউ পারলাম না, কিন্তু আপনি, আপনার তো আগে পরে সব গুনাহ মাফ, আপনি এত বন্দেগী করেন যে রাত্রে আপনার দাঁড়িয়ে থাকতে থাকতে নামাজে কদম মোবারক ফুলে যায়, আপনিও কি আপনার ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারবেন না? আমার নবী সেদিন জবাব দিয়েছিলেন, লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমিও আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো না, তবে আল্লাহ পাক যদি আমার উপরে দয়া করেন। তাহলে আমাদের সেদিন আল্লাহর দয়া আর নবীর সুপারিশ ছাড়া কোনো কাজ হবে? তো আমি নবীর সুপারিশ কিভাবে আশা করব? নবীর শত্রুদের সাথে আমার উঠা বসা, বন্ধুত্ব, চলাফেরা, আমার সিরাত সুরাত, আমার আকার আকৃতি, আর আমি সেদিন সেইভাবে উঠে নবীর সামনে যে বলতে পারবো যে আমার জন্য সুপারিশ করেন? যে অন্তত আমার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নাত, নবীর মহাব্বতটা আমি যদি আনতে না পারি। বুঝে আসছে? এই জন্য এই টাকনুর নিচে কাপড়, এটা শুধু নামাজের সময় না, এটা 24, টাকনুর উপরে কাপড় রাখার বিধান, এটা 24 ঘন্টার। আর এই গুনায় 24 ঘন্টা গুনাহ হতে থাকে। যাই হোক, বলতেছিলাম যে আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে, শয়তানের প্ররোচনায় আমরা মসজিদে এখন থাকতে চাই না। নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা বের হয়ে যাই, কোনো রকম সালাম ফিরাইতে পারলে হয়, মনে হয় যেন ধরে বান্ধে নিয়ে আসছিল, এখন তার বান্ধনটা খুলে গেছে। এখন সে কি, ওই যে ছাগল একটারে যখন জোর করে আটকে রাখা হয়, তাহলে মুরগিরে জোর করে আটকায় রাখে না, পাইপ দড়ি বেঁধে, খুলে দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, তো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, আল্লাহ পাক হেফাজত করেন। অথচ হাদিসের মধ্যে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পর, যদি নামাজের পর কিছু জিকির আছে না, এই জিকিরগুলা যত সময় কোনো মানুষ নামাজের পরে ওখানে বসে করতে থাকে, এত সময় এর জন্য এত অধিক পরিমাণ ফেরেশতা এর আমল নামায় লিখতে থাকে যে এই ফেরেশতাদেরকে জমিনে নামাই দিলে আসমান থেকে জমিন পর্যন্ত ভরে যাবে। এত অধিক সংখ্যক পরিমাণ ফেরেশতা তার আমল নামায় নেকি লিখতে থাকে। বান্দা যখন নামাজ পড়ে ওই ওযুর সাথে তাসবিহ তাহলিল করতে থাকে, তো যত সময় পর্যন্ত, অত সময় পর্যন্ত লিখতে থাকে। আল্লাহু আকবার। দেখুন, অনেক বড় হিকমতের কথা লিখছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ওনার অনবদ্য গ্রন্থ। এর মধ্যে যে 5 ওয়াক্ত নামাজের আগে পরে আল্লাহ সুন্নাত কেন দিয়েছেন? কোন নামাজের আগে সুন্নাত আছে, পরে নাই। কোন নামাজের পরে সুন্নাত আছে, আগে নাই। কোন নামাজের আগেও আছে, পরেও আছে। উনি ওনার হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে উনি লিখছেন যে হিকমত এটার উপরে এই জন্যই যে আল্লাহ দিয়েছেন এটা জরুরি না, উনি একটা হিকমত বয়ান করছেন যে মূলত এই সুন্নত গুলার দ্বারাই আল্লাহ পাক মূল যে নামাজটা ফরজ নামাজ, এই ফরজ নামাজের মধ্যে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন। নামাজের পরে যদি আর একটা নামাজ থাকে,
তাহলে কি ফরজ নামাজ পড়ে দৌড়ে চলে যাওয়ার সুযোগ আছে? ফরজ নামাজের মধ্যে যদি নামাজ না থাকে তাহলে নামাজ সালাম কোনো মতো শেষ হতে হতেই দৌড় দেবে। আর যদি নামাজ থাকে তাহলে তার পরের নামাজটা পড়ে যাওয়া লাগবে না? তো অন্তত পক্ষে বাহিরের চিন্তা সুন্নতের ভিতরে আসবে, অন্তত ফরজের মধ্যে তো আসবে না। এই জন্য যে নামাজের আগে ব্যস্ততা আছে ওই নামাজের আগে সুন্নত রেখেছে, যেন ব্যস্ততা সেরে ও আগেই চলে আসে, এসেই একদম কাজ করতে 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 একবার যখন মসজিদে ইকামত দিলে এই সময় দৌড়ায় এসে নামাজে দাঁড়ায়, এমন না। যেহেতু সুন্নাত পড়া লাগবে, মসজিদে এসে 2 রাকাত সুন্নত পড়ে ইতমিনানের সাথে বসবে, এরপর ফরজ পড়বে। আবার যে নামাজের পরেও মানুষের ব্যস্ততা আছে এই নামাজের পরেও সুন্নাত রেখেছে, শুনুন না, সালাম ফিরাই দৌড় না দেয়। যে নামাজের আগে পরে উভয় স্থানে ব্যস্ততা আছে ওই নামাজের আগে পরে উভয় জায়গায় সুন্নাত রেখেছে। যদি এটা না থাকতো তো আগের 2 রাকাত আসতে আসতে যাইতো আর পরের 2 রাকাত যাওয়ার ফিকিরে শেষ হয়ে যেত। এখন যেহেতু সুন্নাত আছে তাহলে আমি তো দৌড়ায় যেতে পারছি না সালাম ফিরাই, তখন অন্তত ফরজ নামাজটা ইতমিনানের সাথে হবে। এই জন্য দেখেন এই যে সকালে ফজরের আগে 2 রাকাত সুন্নাত রেখেছে কেন? এটা ঘুমের টাইম, এটা বড় অলসতার টাইম। এই জন্য দেখেন আমাদের একদম শেষ মুহূর্তে ফজরের জামাত শুরু হয়, এরপরে অনেক মানুষ কি জামাত শেষ হয়ে যায় তাও আসতে থাকে, উঠেই না, ঘুম থেকে উঠা বড় কঠিন ব্যাপার। এই জন্য আগে 2 রাকাত সুন্নাত রেখেছে যে তুমি যে এই নামাজে দাঁড়ায় যেতে পারবে না, জামাতে দাঁড়ায় যেতে পারবে না, আগে সুন্নাত পড়া লাগবে, তাহলে একটু আগে যাও, আগে যে এই আমাকে আগে নিয়ে চলে আসছে, এসে আমি 2 রাকাত সুন্নত পড়ে মুতমাইন হয়ে বসে আছি, এখন ইতমিনানের সাথে নামাজ পড়ো, পরে কোনো ব্যস্ততা নেই, পরে সুন্নত নেই। এশার আগে ব্যস্ততা নেই, এশার পরেই ঘুম। আরবের মানুষরা এশার পরে ঘুমায় যেত, আগের মানুষ সবাই যেত, বিদ্যুৎ আসার আগে সবাই তো এশার পরে ঘুমায় যেত। গ্রামগঞ্জে এশার পরে গেলে রাত 7টা 8টার দিকে গেলে মনে হতো অর্ধেক রাত। আর এই বিদ্যুৎ আসার পরে এখন কি এই গ্রামগঞ্জের দোকানগুলোও রাত 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। টেলিভিশনে সে আরো বেশি কি হয়ে গেছে, আগে সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের কি ছিল, কিন্তু আরবে ওদের ওই আসরের আগে আগে ওদের কাজ সব কি হয়ে যেত, শেষ হয়ে যেত। ওরা আসরের আগেই বাড়ি চলে আসতো, মাগরিবের নামাজ পড়ে খাইতো। ওরা তো 2 বার খায়, একটা হলো সকাল 10টা 11টার দিকে, একটা হলো মাগরিবের নামাজ পড়ে। মাগরিবের নামাজ পড়ে খানা খেয়ে ঈশার নামাজের জন্য চলে আসতো, বসে থাকতো ঈশার নামাজের জন্য। ঈশার নামাজ হয়ে গেলেই নামাজ পড়ে যেয়ে ঘুমায় পড়তো। এই জন্য নামাজের পরে ঘুম আছে, ঘুমাতে হবে, সারাদিন কাজ করে ক্লান্ত, ফরজ পড়েই দৌড় না দেয়, নামাজের পরে সুন্নাত আছে, ওখানে নামাজের আগে সুন্নাত আছে। তো এই যে নামাজের আগে পরের সুন্নাতগুলা, এইগুলা কেন দিয়েছেন? যেন ফরজ নামাজের মধ্যে মনোযোগটা সঠিকভাবে সে রাখতে পারে। এই হিকমতটা হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখেছেন। তো এই যে ফরজ নামাজের পরে কিছু পঠিত কিছু ওজিফা আছে, আমরা আজ এই বিষয়ে আলোচনা করব। কিছু সুন্নাত জিকির, অন্তত ওইগুলা নিয়ে আমরা আলোচনা করব যে এইগুলা আমাদের সাধারণত মুখস্থ আছে, শুধু ওইগুলা নিয়ে আলোচনা করব। যে জিকিরগুলো আমাদের মুখস্থ নেই সেটা আমি আলোচনা করব না, কারণ ওটার আলোচনা করলে ওটার ফজিলাত শুনলে আপনার আফসোস হবে যে এটা তো আমি পারি না, এটা আমি কিভাবে কি, ওইটা আমাকে মুখস্থ করার চেষ্টা করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু ওইটা নিয়েই আলোচনা করব যেগুলো সাধারণত আমাদের মুখস্থ আছে, অন্তত ওইগুলো আমরা যেন আমলে আনি, শুধু শুনে ছেড়ে দিলে হবে না। ফরজ নামাজের পরে খুব বেশি ওজিফা না, অল্প কিছু জিকির, অল্প কিছু দোয়া, মাসনুন দোয়া জিকির রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। এগুলো আদায় করতে হয়তো সর্বোচ্চ 3, 4, 5 মিনিট লাগতে পারে। আমরা যদি এই আমলগুলা একটু গুরুত্বের সাথে করি, ওই হাদিসের কথা স্মরণ করুন যে হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে যত সময় পর্যন্ত ফরজ নামাজের পরে সে জায়গায় বসে ওই জিকির আজকার করতে থাকে,
এত সময় পর্যন্ত তার আমল নামায় এত অধিক সংখ্যক ফেরেশতা নেকি লিখতে থাকে যে যদি এরা দুনিয়াতে নেমে আসতো তাহলে জমিন এবং আসমান পুরোটা এদের সংখ্যায় ভরে যেত। এত অধিক পরিমাণ ফেরেশতা এদের আমল নামায় লেখে। মিল আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভরে যেত এদের সংখ্যায়। তো আমি 4-5 মিনিট বসে একটু যদি কি করি, এই ওজিফাটুক পাঠ করে চলে যায়। আমরা অনেকে মনে করি যেতে যেতে পড়বো বা বাসায় যেয়ে পড়বো, কিন্তু আমাদের এখনকার অবস্থা যে এমন হয়ে গেছে, আমরা কি এর বাহিরে বের হইলে আর আল্লাহর কথা মনে থাকে আমাদের? এই যতটুক টাইম এর মধ্যে থাকি ততটুক টাইমও তাই মনে থাকে না। নামাজের মধ্যেও আমাদের দুনিয়ার খেয়াল, তাহলে এই পরিবেশের মধ্যে থেকে মনে থাকে না, এর বাহিরে যে কিভাবে মনে থাকবে, কিভাবে ওই আমলগুলা করব। এজন্য চেষ্টা করতে হবে যে এই 2-3 মিনিট সময় প্রতি ওয়াক্তে নামাজের পরে, আমি শুধু 5 ওয়াক্ত নামাজের পরে যেগুলো কমান ওইগুলা নিয়ে আলোচনা করব। ফজর নামাজ এবং মাগরিবের নামাজের পরে আরও বেশি কিছু ওজিফা আছে, সেইগুলো আমরা আজকে আলোচনা করব না। আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো মজলিসে আলোচনা করব। আজকে শুধু 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহ সব নামাজের পরে যে আমলগুলা করতেন, তার মধ্যে 1 নম্বর হলো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নামাজ শেষ হয়েছে আমরা বুঝতাম হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর ধ্বনি শুনে। সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলতেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার বলতেন একবার, এবং সাহাবায়ে কেরাম বলতেন। এইটা শুনে আমরা বুঝতাম যে নামাজ শেষ হয়ে গেছে। তাহলে সালাম ফিরানোর পরে একবার কি বলা? আল্লাহু আকবার বলা। এরপরে রাসূলুল্লাহ 3 বার আস্তাগফিরুল্লাহ 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 3 বার ইস্তেগফার করতেন। এখানে উলামায়ে কেরাম হিকমত লিখেছেন যে ইস্তেগফার মানুষ কখন করে? গুনাহ করলে করে না? ইস্তেগফার মানুষ গুনাহ করলে করে। তো আমি তো কোনো গুনাহ করলাম না, আমি তো কি মদ পান করলাম না কাউকে গালি গুলুজ করলাম, আমি তো নামাজ পড়লাম, নামাজের মতো ইবাদত। তাহলে এইটা শেষ করে আমি ইস্তেগফার কেন করব? এত বড় ইবাদত করার পরেও কেন ইস্তেগফার করতে হয়? তো ওনারা লিখছেন যে এইটা বুঝলে আমাদের নিজের আমলের উপরে নির্ভরশীলতা কতটুকু এটা বুঝে আসবে। যে আমি আমার সাধ্য অনুযায়ী যত সুন্দর করেই নামাজ আদায় করি না কেন, এই নামাজটা কি আল্লাহ রব্বুল ইজ্জতের শান অনুযায়ী হয়? আল্লাহ পাকের দরবারে পেশ করার মতো সুন্দর হয়? আমি যত সুন্দর করেই করি না কেন, আমার যত সুন্দর করেই হোক না কেন, মাওলা পাক আহকামুল হাকিমিন তার সামনে পেশ করার মতো কি হয়? স্বয়ং রাসূলুল্লাহ, যার থেকে সুন্দর তো আর আমি নামাজ পড়তে পারবো না, যার থেকে সুন্দর তো আমি তেলাওয়াত করতে পারবো না, যার থেকে সুন্দর তো আর আমি আল্লাহকে ডাকতে পারবো না, আল্লাহর প্রশংসা করতে পারবো না। তিনি বলছেন, আল্লাহ তোমার প্রশংসা আমাদের পক্ষে করা সম্ভব না। আনতা কামা আসনাইতা আলা নাফসিক, তুমি তেমন যে এরকম তুমি তোমার নিজের প্রশংসা করেছো, আমাদের পক্ষে তোমার প্রশংসা করে তোমার ইবাদত করে হক আদায় করা সম্ভব না। তাহলে সরওয়ারে কায়নাত তার ইবাদতটাও যদি ওইরকম না হয়, সেও যদি তার নিজের ইবাদতের উপর এরকম ভরসা না করে, তাহলে আমি কিভাবে বলতে পারি যে আজকের নামাজ আমার এত সুন্দর যেটা আল্লাহর সামনে পেশ করা যায়? আমাদের একজন বড় বুজুর্গ, উনি আমাদের ইবাদতের সাদৃশ্য দিয়েছেন এইভাবে যে বাড়িতে বাচ্চারা যখন পড়ালেখার বয়সে উপনীত হয়, তো পিতা বাজার থেকে চক সিলেট এনে দেয়, খাতা কলম কিনে এনে দেয় অভ্যাস করার জন্য। বাচ্চা নতুন খাতা আর কলম পেয়ে ও পুরো খাতা দাগায় ফেলে একদিনের মধ্যে। আব্বা যখন অফিস থেকে বা দোকান থেকে বাজার থেকে বাড়ি আসে, ও দৌড়ে খাতাটা নিয়ে আসে। আব্বু ওই যে তুমি খাতা কিনে আনছিলে, আমি লিখেছি, দেখো তো সুন্দর হয়েছে না? আব্বু খাতাটা উল্টায়, মাশাআল্লাহ অনেক সুন্দর, তুমি চেষ্টা করলে আরো পারবে। ওকে কাছে নেয়, কোলে নেয়, চুমু খায়, উৎসাহিত করে। আসলে কি ওর মধ্যে একটা অক্ষরও লেখা আছে? কি আসলে ওর মধ্যে? শুধু হিজিবিজি দাগানো। কিন্তু আব্বু তার ওইটাকে লেখা ধরে নিয়ে
তাকে আরও উৎসাহ দেয়, আরও পুরস্কার দেয়, আবার আদর করে যে অনেক সুন্দর লিখেছো, তুমি চেষ্টা করলে আরও পারবে। তো ঠিক ভাইরা আমার, আমার আপনার ইবাদতটা ওই যে হিজিবিজি যে লিখে না বাচ্চা, তার থেকেও অনেক গুণ কি নিকৃষ্ট। এটা তো আল্লাহ পাকের দয়া, যে তিনি বড় দয়া করে আমার আপনার এই সাধারণ থেকে সাধারণ নিম্নমানের ইবাদতটাও তিনি কবুল করেন এবং এর অতি উত্তম বিনিময় দান করেন। তা না হইলে এই ইবাদত তো আমি 2 রাকাত নামাজ কেমন পড়লাম এটা আমার থেকে তো বেশি কেউ জানে না। সালাম ফিরানোর পরে যদি আমি আমার নিজের কাছে জিজ্ঞাসা করি যে এই 2 রাকাত নামাজের মধ্যে কয় সেকেন্ড মনোযোগ ছিল, আমি নিজেকেই যদি এর শাসক বানানো, হাকাম বানানো হয় যে এই নামাজ তুমি কবুল করবা কিনা, তো আমি আমার নামাজকে তো আমি নিজেই কি করে দেব, বাতিল করে দেব না? তাহলে এই অমনোযোগিতার এই ইবাদতও আল্লাহ পাক কবুল করেন। তো নামাজের পরে যে ইস্তেগফার, এটা এই জন্য যে আল্লাহ, নামাজ যেভাবে পড়া দরকার ছিল, ইবাদত যেভাবে করা দরকার ছিল, আমি যত সুন্দর করেই করি না কেন, আমি তো তোমার শান অনুযায়ী করতে পারিনি। এ তো আমার মতো করে আমি সুন্দর মনে করছি। ছোট বাচ্চা তো কত সুন্দর করে একটা খেলনা তৈরি করছে, কিন্তু আসলে কি সেটা সুন্দর হয়? ও তো কত সুন্দর করে একটা ঘর তৈরি করে কাদামাটি দিয়ে, কিন্তু আসলে কি ওর ঘরটা সুন্দর হয়? ও তো ওর মতো করে সুন্দর, ও মনে করছে যে এর থেকে সুন্দর আমি আর পারি না। কিন্তু একটা ইঞ্জিনিয়ার যখন তৈরি করে, একটা রাজমিস্ত্রি যখন তৈরি করে, কত সুন্দর। তো ওর অনুযায়ী তো ওটা সুন্দর, সব থেকে বেশি সুন্দর। কিন্তু রাজমিস্ত্রির কাছে ওর ওই ঘর, এর কোনো তুলনাই হয় না। তো আমি তো আমার অবস্থান অনুযায়ী আমি মনে করছি আমার ইবাদত সব থেকে সুন্দর হয়েছে, কিন্তু আহকামুল হাকিমিনের সামনে ওই ইবাদত কাগজের মূল্যও রাখে না। তো আল্লাহ, আমি ইবাদত করলাম, তোমার নির্দেশ ছিল, আমি তো এটা সুন্দর করে করতে পারিনি, হক আদায় করে করতে পারিনি। বহু হক তোমার থেকে গেছে এই ইবাদতের মধ্যে, বহু গুনাহের মধ্যে হয়ে গেছে, বহু নাফরমানি হয়ে গেছে। তুমি নির্দেশ দিছিলা মনোযোগ দিয়ে খুশু খুজুর সাথে নামাজ পড়ো, আমি পারিনি। মাওলা, দয়া করে তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, এবং আমার এই টুটা ফাটা নামাজকে তুমি কবুল করে নাও। এই হলো ইস্তেগফারের হেতু। এই জন্য আমরা সব ইবাদতের পরে ইস্তেগফার করি। তো নামাজের পরে প্রথম জিকির হইল আল্লাহু আকবার, একবার, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূলুল্লাহ কমান দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমরা পড়ি একবার, বড় সুন্দর দোয়া। এরপরে যে দোয়াটা রাসূলে পাক পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে না আমাদের সবার? বলা হয় এটা সর্বোত্তম জিকির। এই জন্য দেখবেন হজের সব থেকে গুরুত্বপূর্ণ রোকনগুলাতেই, আরাফার দিনে সব থেকে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। তাওয়াফের সময় সব থেকে উত্তম জিকির এটা। তো এটা সর্বোত্তম জিকির বলা হয়। এইটা রাসূলুল্লাহ একবার পড়তেন, এর সাথে আর একটু মিলাই পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অর্থ হইল, আল্লাহ, তুমি যেটা আমাকে দেবে, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে বাধা দিলেও সেটা ঠেকাতে পারবে না, আমি সেটা পেয়েই যাব। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, তুমি যেটা আমাকে দেবে এটা কেউ ঠেকাতে পারবে না। আর ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, তুমি যেটা আমার থেকে হটায় দিচ্ছ, এটা দুনিয়ার সবাই মিলে একত্রিত হয়ে আমাকে দিতে চাইলেও আমাকে দিতে পারবে না। কত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, এই যে দুনিয়ার মানুষ একজন আরেকজনের কত বড় মনে করে, কত মর্যাদাবান মনে করে, আসলে তুমি যদি কাউকে মর্যাদা না দাও তাহলে সেই মর্যাদা কোনো উপকারে আসে না। আসল মর্যাদাবান সেই যার মর্যাদা তুমি দিয়েছ। মর্যাদা তারই উপকারে আসে যাকে তুমি মর্যাদাবান বানিয়েছ।
দুনিয়াদাররা যদি মর্যাদা দেয় তো এই মর্যাদার দাম থাকে না। এখন দেবে, 2 মিনিট পরে থাকবে না। গত সপ্তাহে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছিলাম যে যে সম্মান উপর দিক থেকে নিচে আসে এই সম্মান স্থায়ী হয়, আর যেটা নিচের দিক থেকে শুরু হয় এই সম্মান স্থায়ী হয় না। এই যে প্রধানমন্ত্রী, কতদিন পর্যন্ত তার সম্মান? 5 বছর, শেষ। এরপর মানুষ খোঁজও নেয় না। আমেরিকার প্রেসিডেন্টের কত দাম মানুষ মনে করে, বিগত যে প্রেসিডেন্ট ছিল তার কি খোঁজ আপনি 1 বছরের মধ্যে একদিন নিছেন? বর্তমান প্রেসিডেন্টের তো কত সম্মান, আমি কি করছি। কিন্তু এই দুনিয়ার সম্মান এমন, আমি ওসি, আমি ডিসি, আমি মন্ত্রী, আমি এমপি, কতদিন, যতদিন আমার চাকরি আছে। চাকরি শেষ তো এই মানুষের কোনো সম্মান নেই। এই যখন পেনশন আনতে যায় না মাসে, সোনালী ব্যাংকে যেয়ে দেখবেন, এরা যাদের এদেরকে যারা ওই যে মাসিক ভাতাটা দেয়, হতে পারে এরা এদের অধীনে কাজ করত, এদের বড় বড় অফিসার ছিল, সে এখন মাসিক ভাতা আনতে গেছে। একজন সাধারণ কর্মচারী তো মাসিক ভাতা দেয়, কিন্তু হ্যাঁ চিন্তা করেন কিভাবে লাইন দিতে হয়, আর সামান্য একটু এদিক ওদিক হইলে কি পরিমাণ গরম দেয়। অথচ এক সময় সে আমাকে জি স্যার বলে কি করত, আমার সামনে সোজা হয়ে দাঁড়াতেও সাহস পেত না। এখন সে আমার গরম দিয়ে পিছনে যান, সোজা হয়ে দাঁড়ান, কথা বলবেন না। আল্লাহ আকবার। এই হলো দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান। আর যদি ইজ্জত উপর থেকে আসে, ওই যে হজরত আল্লাহ পাক হজরত জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম উপরের ফেরেশতাদের, তারা নিচের ফেরেশতাদের, তারা মুমিনদের দিলে এই সম্মান স্থায়ী হয়। আর দুনিয়ার মানুষ যারা ফুলের মালা নিয়ে দৌড়ায়, কয়েকদিন পরে তার পিছনে দেখা যায় জুতার মালা নিয়ে দৌড়াচ্ছে। এই ইজ্জত, এই সম্মান বেশি দিন থাকে না। এজন্য এইখানে বলা হচ্ছে ওয়ালা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহ ইজ্জত সম্মান ওইটা উপকারে আসে যে ইজ্জত, যে সম্মান তুমি দাও। এই দেখেন এই কথাটুকুর যে অর্থ, এই অর্থ বুঝে যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা মানুষ এই কথাটা পড়তে পারে যে আল্লাহ তুমি যেটা আমাকে দেবে, সমস্ত দুনিয়ার সবাই মিলে ওটা আমার থেকে কি করতে পারবে না, হটাতে পারবে না। তুমি যেটা ফয়সালা করেছো আমার আসবে না, দুনিয়ার সবাই মিলে দিতে পারবে না। তাহলে এই মানুষটা এখান থেকে উঠে যে কি ওই রুজির জন্য ঘুষ চাবে, স্বাক্ষর করে পণ্যে ভেজাল দেবে, বা পয়সা উপার্জনের জন্য সে মরিয়া হয়ে লাগবে? হ্যাঁ, সে ওসিলা গ্রহণ করবে, আল্লাহ যেটা দেবে সেটা আমার এসেই যাবে, আমার ওসিলা গ্রহণ করতে হবে। কিন্তু সে কি করবে না, অন্যায় পথ অবলম্বন করা থেকে বিরত থাকবে। অনুরূপভাবে ইজ্জত সম্মান কোনটা অর্জন করার চেষ্টা করবে? যেটা আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে যে ইজ্জত আসে, যে সম্মান আসে। ওই যে বলেছিলাম যে এটা শেষ হয় না। ইমাম বুখারী যে ইজ্জত পেয়েছেন শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ইমাম আবু হানিফা যে ইজ্জত পেয়েছেন কিয়ামত পর্যন্ত শেষ হবে। ওনারা দুনিয়া থেকে চলে যান কিন্তু ওনাদের ইজ্জত শেষ হয় না। ওই যে ইংরেজের কথা শুনেছিলাম না, ও বলছিল হিন্দুস্তান থেকে ঘুরে যে ওখানে এক আশ্চর্য ঘটনা দেখে আসছি, যে আজমিরে দেখছি এক ব্যক্তিরে কবরের মধ্যে শুয়ে শুয়ে সারা হিন্দুস্তানের মানুষের উপরে রাজত্ব করতেছে। হযরত মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, যাকে আল্লাহ ইজ্জত দেন, মৃত্যুর পরেও সে সবার অন্তরে বিরাজ করে, সবার অন্তরে রাজত্ব করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মুসলমানের অন্তরে রাজত্ব করতেছেন না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, সাহাবায়ে কেরাম, এনারা সমস্ত মুসলমানের দিলে রাজত্ব করতেছেন না। 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। তো ইজ্জত ওখান থেকে সে তলব করবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী মিছা এই ইজ্জতের পিছে সে ছুটবে না, যদি এই সঠিক অর্থ এইটাকে তাজা করে সেই দোয়াটা পড়তে পারে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এতটুক হয়তো আমাদের মুখস্থ নেই, তে আমরা মুখস্থ করতে পারি না। এর ভিতরে 6টা শব্দ আছে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আরেকটা হলো ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই 6টা শব্দ আমরা 6 সপ্তাহে মুখস্থ করব, হবে না?
এক একটা শব্দ এক এক সপ্তাহ করে পড়ি, তাও কি মুখস্থ হবে না? না 2 সপ্তাহ করে পড়লাম, তাও তো আমার 6 দুগুণী 12 সপ্তাহ পরে আমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত 5 দিন, 5 বার যদি দৈনিক আমি পড়ি, মুখস্থ করা খুব সহজ। আমরা ইনশাআল্লাহ দুটো শব্দ করে মুখস্থ করি। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, ব্যাস। আজ এই সপ্তাহে এইটুকু মুখস্থ করো, যখন মনে পড়বে শুধু এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে 1 সপ্তাহ পরে পরেরটা, আর 1 সপ্তাহ পরে তারপরেরটা, আর 1 সপ্তাহ পরে, 4 সপ্তাহ পরে আমার ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। মানুষের অসাধ্য কিছু নাই। ওই যে একজনের কথা শুনছিলাম যে তার বয়স প্রায় 80-র কোঠায় চলে গেছে, চেয়ার টেবিল নিয়ে লিখতে বসছে, মহিলা মানুষ। তো জিজ্ঞাসা করছে যে 80 বছর বয়স হয়ে গেছে, এখনো চেয়ার টেবিল নিয়ে বাচ্চাদের মতো কি লেখালেখি করে? তো জবাব আসছে যে ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, এখন স্বাক্ষরে মিল না হইলে তো ব্যাংকের থেকে টাকা দেয় না, তাই স্বাক্ষর করা শিখতেছে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। কিসের প্রয়োজনে? দুনিয়ার প্রয়োজনে। যদি 80 বছর বয়স্কা একজন বৃদ্ধা মহিলা চেয়ার টেবিল নিয়ে স্বাক্ষর করা শিখতে পারে, তাহলে আমি আমার আখিরাতের প্রয়োজনে আমি সারাদিন এটা আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, 1 সপ্তাহে একটু এটাকে এই বুলিটা আওড়াতে পারবো না ইনশাআল্লাহ? 1 সপ্তাহে মুখস্থ হবে না আমার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। না 2 সপ্তাহ লাগুক, আমি 4 সপ্তাহ জায়গায় 8 সপ্তাহ লাগাবো, কিন্তু 8 সপ্তাহ পর আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বই তো অবশ্যই পাওয়া যাবে, আমি বইয়ের রেফারেন্স দিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং প্রয়োজন হলে বই এনে দেবো আমি। আচ্ছা ইনশাআল্লাহ। আমি বই আজকে আনতে চাইছিলাম, কিন্তু আমি ভুলে গেছি, তাড়াহুড়ো করে আমি চলে আসছি, আমি ভুলে গেছি। ইনশাআল্লাহ এনে দেবো, আমি ইনশাআল্লাহ এনে দেব। আমাদের মুখস্থ করতে হবে। আমরা পণ করেছি না প্রথম মজলিসগুলাতে, যে বাকি জীবনের যে সময়টুকু আছে ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং বিল্লাহ করেই কাটাবো। আর তো কাজ নেই আমার, আমরা তো প্রায় সবাই ফারেক হয়ে গেছি সংসার ধর্ম থেকে। এখন এই বাস আল্লাহ আল্লাহ করতে করতে যদি এই আল্লাহ বলা অবস্থায় আমার রূহটা কবজ হয়ে যায়, তো বাস আমার বেড়া পার হয়ে গেল। আর যদি এর বিপরীত হয়, তাহলে আমার তো কি নেই, সবাই থাকবে, সব কিছু থাকবে, দুনিয়া আমার জন্য সাজানো হবে আরেকবার, কিন্তু আমি যদি না থাকি। এই যে এখন নির্বাচন আসতেছে, কত মানুষ তারা মনে করতেছে এই শহর, এই থানা, এই এলাকা আমার জন্য সাজতেছে, আমি এমপি হব। কিন্তু নির্বাচনের আগের দিন যদি আমার নাম মাইকে ঘোষণা হয়ে যায়, আমার কি হবে? দুনিয়ার ওই রৌনক, দুনিয়ার ওই হাস্যাস বাস্যাস, কেউ কি পিছনে আমার কথা স্মরণ করবে? আমার একান্ত যাদের মনে করতাম যে আমার ছাড়া এদের চলে না, আমার পরিবারস্থ, এরাও 1 সপ্তাহ পরে আমাকে ছাড়া চলতে শিখে যাবে। কিন্তু আমার কি হবে? আমি তো সেখানে একা, আমার চেয়ারটা খালি থাকবে না, ওখানে আরেকজন এসে বসবে। আমি মনে করি এই বাজার আমি ছাড়া চলে না, আজকে মারা গেলে আগামীকাল আরেকজন পূরণ করে ফেলবে আমার শূন্যস্থান। হ্যাঁ, কিন্তু আমার কি হবে? এই জন্য আমার আখের কিছুটা কি করতে হবে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। আমরা ইনশাআল্লাহ বই দেব, সেখানে বাংলা উচ্চারণ আপনাদেরকে দেওয়া আছে, যাতে আমার জন্য সহজ হয়। বাংলায় আমরা পড়বো না, মানে বাংলা থেকে সহযোগিতা নিয়ে আরবিতে উচ্চারণ করব। এখন তো আপনার আলহামদুলিল্লাহ কোরআন শেখা হয়, আরবি তো আমরা পারি সবাই মাশাআল্লাহ। তো এই দোয়াটা তাহলে 1 নম্বর আল্লাহু আকবার, 2 নম্বর আস্তাগফিরুল্লাহ, 3 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এর সাথে এই দোয়াটা। 5 নম্বরে রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুখস্থ আছে না আমাদের অনেকের? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে সহযোগিতা করো তোমার জিকির বেশি বেশি করার ক্ষেত্রে, ওয়া আইন আলা যিকরিকা ওয়া শুকরিকা, এবং তোমার বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপনের ক্ষেত্রে, ওয়া হুসনি ইবাদাতিক, এবং তোমার ইবাদত উত্তম রূপে করার ক্ষেত্রে। কত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ, তোমার স্মরণ বেশি বেশি করতে পারি, তোমার কৃতজ্ঞতা সুন্দর রূপে করতে পারি, এবং তোমার ইবাদত উত্তম রূপে করতে পারি, এই 3 কাজে তুমি আমাকে সহযোগিতা করো। আর এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ দোয়া,
হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ইনার নাম তো আমি এখানে আগেও আপনাদের ইনার পরিচয় পেশ করেছি। ইনি সাহাবীদের মধ্যে একজন মুস্তাহিদ সাহাবী, অনেক বড় সাহাবী ছিলেন। একবার হযরত ওমর ফারুকের যুগে এরকম বসা আছে কিছু মানুষ, হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা তোমার কি মনে চায়, তোমার দিলের খায়েশটা বলো তো। তো ওই ব্যক্তি বলছে, পাশের একটা কক্ষ, একটা রুম দেখিয়ে, যে এই ঘরটা সোনায় ভরা থাকতো, আমার মনে চায় যে এই ঘরটা সোনায় ভরা থাকতো, আর আমি এই স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। আর একজনের কাছে জিজ্ঞাসা করছে, তোমার কি মনে চায়, বলছে এই ঘরটা স্বর্ণ মুদ্রায় ভরা থাকতো, আর আমি এই স্বর্ণ মুদ্রা আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দান করতাম। এরকম এক একজনের কাছে জিজ্ঞাসা করছে, এক একজন এক এক কথা বলছে। শেষ বেশ সবাই মিলে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার কি মনে চায়, হযরত ওমরের কাছে জিজ্ঞাসা করছে। হযরত ওমর বলছে যে দেখো, এই যে ঘরটা তোমরা বললা, এই ঘরটা মুআজ বিন জাবাল, এর আবু উবাইদা ইবনুল জাররাহ, আম্মার ইবনে ইয়াসির, এদের মতো সাহাবী দ্বারা ভরা থাকতো, আর আমি এই সাহাবীদেরকে গোটা দুনিয়ায় প্রেরণ করে মানুষকে ইসলামের দাওয়াত দিতাম, আমার এটা মনে চায়। এই তিনজন সাহাবীর নাম নিয়েছিলেন হযরত ওমর, তার মধ্যে এক নম্বর নাম হযরত মুআজ বিন জাবাল। কিয়ামতের ময়দানে উলামা ইকরামের ঝান্ডা এই সাহাবীর হাতে থাকবে, এত বড় সাহাবী। আল্লাহ, হযরত ওমর ফারুক ইন্তেকালের সময় যখন ওনাকে বলা হয়েছিল যে আপনি আপনার পরবর্তী খলিফা নির্ধারণ করে যান, উনি এই তিনজনের নাম নিয়ে বলেছিলেন, এদের কেউ যদি জীবিত থাকতো তো এদেরকে আমি আমার স্থলাভিষিক্ত বানিয়ে দিতাম। ওরা তো কেউ নেই, আমি কাকে আমার স্থলাভিষিক্ত বানাবো? সুতরাং আমি বোর্ড তৈরি করে গেলাম 6 সদস্যের, তোমরা পরামর্শ করে তোমরা একজনকে বানাও। এত মর্যাদাবান সাহাবী ছিলেন। ইনাকে রাসূলুল্লাহ একদিন বলছেন যে কথা নবী অন্য কোনো সাহাবীকে বলেননি, ওয়াল্লাহি লাউ উহিব্বুকা ইয়া মুআজ। রাসূলুল্লাহ কখনো কোনো সাহাবীকে কসম করে এই কথা বলেননি, ইনাকে বলেছিলেন, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। আল্লাহু আকবার। নবী বলছেন, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। এই কথা বলার পরে বলছে, আমার এই মহব্বতের দাবি হইল 5 ওয়াক্ত নামাজের পর তুমি এই দোয়াটা পড়তে ভুলো না। বুখারী শরীফের রওয়ায়াত। বলছেন আমার এই মহব্বতের দাবি 5 ওয়াক্ত নামাজের পর তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একবার ইনশাআল্লাহ আমরা শিখে যাব, খুব ছোট দোয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়াতুল কুরসি পড়তেন, এটা তো আমাদের সবার মুখস্থ আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আফসাহু আয়াতিল কুরআন। রাসূল পাকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার উপরে আল্লাহ পাক যে ওহী নাজিল করেছেন এর মধ্যে সবথেকে মর্যাদাবান আয়াত কোনটা? নবী পাক এই আয়াত তেলাওয়াত করেছিলেন। সবথেকে মর্যাদাবান আয়াত, সবথেকে সাহিত্যপূর্ণ অলংকারপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো ব্যক্তি একবার করে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র মৃত্যুটাই বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসির আরো ফায়দা বলছে, আমরা যখন ঘুমের আগের আমল বলছিলাম তখন বলছিলাম, রাতে আয়াতুল কুরসি পড়ে শুলে সারা রাত ফেরেশতা হেফাজত করে। বাড়িতে ঢোকার আগে আয়াতুল কুরসি পড়ে ঢুকলে শয়তানকে বাইরে রেখে ঢোকা হয়, শয়তান ভিতরে ঢুকতে পারে না। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া অনেক অংশে কি হয়ে যাবে, বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়ে যদি ঢোকে, শয়তান ঘরের মধ্যে ঢুকতে পারে না। আরো অনেক কি আছে, ফায়দা আছে আয়াতুল কুরসির। তো এখানে একটা বড় ফায়দা হলো 5 ওয়াক্ত নামাজের পরে একবার যদি আয়াতুল কুরসি পড়ে, তো এই মানুষটা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। এরপর আর একটা আমল রাসূলুল্লাহ করতেন, ওই যে 100 বার যে তাসবিহটা আমরা পড়ি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার হইল। 100 বার পুরানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার হয়ে গেল। এই নাও, এটাকে বলা হয় তাসবিহুল ফুকারা। একটা হলো তাসবিহে ফাতেমি, আর একটা হলো তাসবিহে ফুকারা, একই আমল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ দিয়েছিলেন ঘুমানোর আগে। এর ফজিলত ভিন্ন। ঘুমানোর আগে যদি কেউ এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, তো একটা গোলাম আজাদ করার নেকি তার আমলনামায় হয়। আর এই আমলটাই 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহ দিয়েছিলেন মদিনার দরিদ্র সাহাবীদেরকে। এই জন্য এই আমলের নাম হইল, নামাজের পরে যখন পড়া হয় এর নাম হলো তাসবিহুল ফুকারা, ফকির সাহাবীদের আমল। একবার মদিনার দরিদ্র সাহাবীরা এসে রসুলের কাছে অভিযোগ জানালেন, আল্লাহ রসুল, ধনীরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তারাও জিহাদ করে, আমরাও জিহাদ করি, কিন্তু তারা যে অর্থনৈতিক ইবাদতগুলা করে, জাকাত দেয়, সদকা করে, আমরা তো এগুলা করতে পারি না, আমাকে তো পয়সা নাই, সম্পদ নাই, আমরা পিছনে পড়ে যাচ্ছি যে তাদের। সাহাবীদের আমলের আগ্রহ কত ছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবীদেরকে এই আমলটা দিয়েছিলেন যে দেখো, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বে, তাহলে ওরা সারাদিন নফল দান খায়রাত করে যে নেকি কামাবে, তুমি এই আমল করে সেই পরিমাণ নেকি পেয়ে যাবে। এই হইল 5 ওয়াক্ত নামাজের পরে এই 3 তাসবিহ পড়ার ফায়দা। আর আরেক হাদিসে আসছে যে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। যদি তিরমিজি শরীফের এক রিওয়ায়াত আসছে, যদি কখনো কোনোদিন কারো ব্যস্ততা থাকে 33 বার করে পড়তে না পারে, তাহলে কমপক্ষে 10 বার করে পড়ুক। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, শেষে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে কমাই দিলেন না আল্লাহ, কিন্তু নেকি বরাবর। নেকি কি হবে? বরাবর হবে। অন্তত এই আমলগুলো আমাদের মুখস্থ আছে না সবার, যতটুকু বললাম, এইগুলা 5 ওয়াক্ত নামাজের। আচ্ছা, আর একটা আমল আছে, সেটা হইল 3 কুল একবার করে পড়া। কুল হু আল্লাহ আহাদ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। 5 ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র ফজরের নামাজের পরে 3 বার, আর মাগরিবের নামাজের পরে 3 বার, আর বাকি 3 ওয়াক্তের নামাজে একবার করে। এইটা পড়লে কি হয়? এটা পড়লে নিজের হেফাজত হয়, নিজের শরীর শয়তান এবং অনিষ্ট জিনের প্রভাব মুক্ত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে এই সূরা আল্লাহ নাজিলই করেছিলেন এই কারণে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি জাদু করেছিল, লাবিদ বিন আসাম। এই ইহুদি রসুলকে জাদু করেছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 1 মাস, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 6 মাস পর্যন্ত আসে, যে রাসূলুল্লাহ এই জাদুগ্রস্ত থাকার কারণে অনেক সময় আনমনা হয়ে পড়তেন। একটা কথা বলেছেন কিন্তু পরে ওনার মনে থাকতো না, মনে হয়তো মনে হয় বলিনি। একটা কথা বলেননি, মনে হতো যেন বলে ফেলছেন। মানে একটা অস্বাভাবিক অবস্থা ওনার শরীরের মধ্যে বিরাজ করত। হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলেন যে একটা পাহাড় চাপা দিলে মাথার পরে যেমন বুঝা মনে হয়, আমার কাছে এরকম বুঝা মনে হতো। কেউ বুঝতে পারে না যে নবীর কি হইল। 1 মাস পর্যন্ত নবী এভাবে অসুস্থ। 1 মাস পরে একদিন রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য 2 জন ফেরেশতা নামাইছেন মানুষের আকৃতিতে। রাসূলুল্লাহ স্বপ্নে দেখতেছেন যে ওনার মাথার কাছে একজন বসা মানুষের আকৃতিতে, আর একজন পায়ের কাছে। মাথার কাছের জন পায়ের কাছের জন, পায়ের কাছের জন মাথার কাছের জনকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা এই ব্যক্তির কি হয়েছে? মাথার কাছের জন জবাব দিচ্ছে, এ ব্যক্তি জাদুগ্রস্ত। আবার ও জিজ্ঞাসা করছে, জাদু কে করলো? তো নাম বলছে লাবিদ বিন আসাম। আচ্ছা কিভাবে জাদু করেছে? তো অপরজন বলছে, মূলত রসুলকে শোনানো মাকসাদ, যে রসুলের তার 2টা মেয়ে ছিল, এই মেয়েকে এ মুনাফিক ছিল, এ ইমান এনে আনার ভান করে রসুলের মজলিসে আসতো। এর মেয়েদেরকে দিয়ে রসুলের অন্দর মহলে প্রেরণ করে রসুলের বাড়ি থেকে, রসুলের পাকের চিরুনি থেকে একটা চুল তারা কি করেছে, সংগ্রহ করেছে, করে এর ভিতরে কি জাদু মন্ত্র পড়ে 11টা গিট দিয়ে
এই চুলটাকে একটা কূপের একদম নিচে একটা পাথরে চাপা দিয়ে রেখে আসছিল। তো ওরা ওই ফেরেশতা জানাইছে যে এইভাবে তাকে জাদু করা হয়েছে। আচ্ছা, তাহলে সেই জাদুর সেই সামানাটা কোথায় রাখা হয়েছে? তো অপরজন জানাচ্ছে যে ওই অমুক কূপের মধ্যে এটা রাখা আছে। এরপরে কি হয়ে গেছে, নবী পাকের ঘুম ভেঙে গেছে। তখন রাসূলুল্লাহ উঠে সাহাবীদের সাথে নিয়ে সেই কূপে কাছে গেছেন, যেহেতু মূলত এটা স্বপ্নটা রসুলকে জানানোর জন্য। ওই কূপের কাছে যে রসুল যখন বলছেন যে এখানে নামো, দেখো এরকম একটা পাথর নিচে পাওয়া যাবে, ওই পাথরের নিচেই কি আছে, তো ওখান থেকে উঠে নিয়ে আসা হয়েছে। এটা আনার পরে এই সময় এই শেষ দুই সূরা মুআউযাতাইন বলা হয়, সূরায়ে ফালাক আর সূরায়ে নাস, এই দুই সূরা নাজিল হয়েছে। আপনি দেখবেন কোরআন খুলে এই দুই সূরায় 11 আয়াত, সূরায়ে ফালাকে 5 আয়াত, সূরায়ে নাসে 6 আয়াত। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ এক একটা আয়াত পড়তেন আর এক একটা ওই গিট খুলতেন। এইভাবে যখন 11টা আয়াত পড়লেন, 11টা গিট খুলে গেল, তো নবী বলেন যে আমার জন্য মনে হইলো আমার মাথার উপর থেকে উহুদ পাহাড় সরে গেল, রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেলেন। তো স্বয়ং রাসূলুল্লাহকে যদি জাদু করা যায়, তিনি জাদুগ্রস্ত হতে পারেন, তাহলে আমি আপনি কি কেউ নিরাপদ? এই জন্য আল্লাহ পাক কোরআনের 2টা সূরা নাজিল করছেন আমার আপনার হেফাজতের জন্য, রসুলকে দিয়ে আমল করায় দেখাই দিচ্ছেন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি পড়ো, সাথে সূরা ইখলাস সহ নিয়ে, তো এই সমস্ত প্রভাব থেকে মুক্ত থাকবে, মুসিবত থেকে। আর ওই ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, আর রাতে ঘুমানোর আগে 3 বার। এই আমল তো বলছি, ঘুমানোর আগের আমল নিয়ে যেদিন আলোচনা হয়েছিল সেদিন মনে আছে না? একবার পরে হাতে ফু দিয়ে সারা শরীর মলে নেবে, তারপরে আবার আরেকবার, এইভাবে। তো এই যে কয়টা আমল বললাম, আবার আমি একটু সংক্ষেপে বলি। 1 নম্বর, নামাজের পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম একবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক একবার, এরপরে আয়াতুল কুরসি একবার, এরপরে 3 কুল একবার, তাই না? কয়টা হলো? 7। 8 নম্বর হলো ওই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শেষে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিসও কি হয়ে গেল, বুখারীর সাথে জমা হয়ে গেল। এই যে 7টা 8টা আমল করতে কয় মিনিট লাগবে বলেন তো? 4-5 মিনিটের বেশি লাগবে। আমরা যদি এই 4-5টা মিনিট বসে এই আমলগুলা করি, তো একদিকে তো এই আমলের নেকি আমার আমল নামায় আসছে, অন্যদিকে ওই যে 4-5 মিনিট আমি ফরজ নামাজের পরে জায়গায় বসে ইবাদতটা করতেছি, এই ইবাদতটা করার কারণে ওই যে ফেরেশতা, এত অসংখ্য পরিমাণ ফেরেশতা আমার আমল নামায় নেকি লিখছে যে তাদের সংখ্যা আসমান মিল আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে ভরে ফেলে। তাইলে বহুত বড় নেকির কাজ না? আমরা করবো তো ইনশাআল্লাহ। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই সমস্ত ওজিফা এবং জিকিরগুলা, এগুলা ফরজ নামাজের পর যে সুন্নাত যদি থাকে, তাহলে ওই সুন্নাত থেকে ফারেগ হয়ে করতে হবে। ফরজ নামাজের পরে যে সুন্নাত আছে না, এই সুন্নাতটা ফরজ নামাজের সাথে সাথে পড়া আরেকটা সুন্নাত। আমি মেলা লম্বা সময় গত সপ্তাহে আলোচনা করছিলাম, জোহরের আগের সুন্নাত যদি কেউ না পড়তে পারে, তাহলে কখন পড়বে? জোহরের পরের সুন্নাত আগে পড়ে তারপরে না আগেরটা পড়বে? যদি কেউ জোহরের নামাজ পড়ে আগের সুন্নাত আগে পড়ে তারপরে পরের সুন্নাত পড়ে, তাহলে 2টো সুন্নাত ফৌত হবে। বলেছিলাম না, একটা সুন্নাত তো আগেরটা আগে পড়তে পারেনি, দ্বিতীয় কোন সুন্নাতটা ফৌত হবে? যে পরেরটা যে নামাজের পরে পড়ার কথা, সেটারে কি করে ফেলেছে? দেরি করে ফেলছে। তাহলে নামাজের পরে যে সুন্নাত থাকে, এই সুন্নাতটা নামাজের পরের ক্ষণেই পড়ে ফেলা, এটা আবার কি আলাদা আর একটা সুন্নাত। এই জন্য বাস নামাজ শেষ হইলেই শুধু ওই যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ে দাঁড়ায় যাব। অন্য দুই একটা যদি পড়তে চায় একটু পড়লাম, তাহলে বেশি দেরি করা যাবে না, দাঁড়ায় যাব, যে পরের সুন্নাত পড়ে এরপরে আমি ইতমিনানের সাথে কি করব?
2 মিনিট 3 মিনিট। আর যে নামাজের পরে সুন্নাত নাই, সে নামাজের তো সালাম ফেরানোর পরেই কি করব, যেমন আসরের পরে, ফজরের পরে, এই নামাজগুলোতে আমরা কি করব, সালাম ফেরানোর সাথে সাথেই এই অন্তত এই ছোট ছোট কিছু এই ওজিফাগুলা, যেগুলা আমাদের কারণা, এই প্রেসক্রিপশনগুলা কে দিয়েছেন? সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দান করেছেন। যদি পড়ি ইনশাআল্লাহ আল্লাহর সাথেও আমাদের সম্পর্ক জুড়বে। ওই যে গত সপ্তাহে মনে আছে না, একটা হলো মোহাব্বতের সম্পর্ক, আর একটা হলো কানুনের সম্পর্ক। কানুনের সম্পর্ক তো বলে তুমি পাসপোর্ট করতে গেছো, লাইনে দাঁড়াও, ও 40 জনের পরে আসবে। কিন্তু যদি পাসপোর্টের ওই অফিসার আমার দুলাভাই হয়, আমার খালু হয়, তাহলে এটা কি হলো? মহাব্বতের সম্পর্ক। এখন কি আমার 40 জন সিরিয়াল দেওয়া লাগবে, নাকি ওখান থেকে একদম সবার আগে এসে আমারটাই আগে নিয়ে গেছে? তাহলে আল্লাহর সাথে আমার আপনার মহাব্বতের সম্পর্ক তৈরি হবে এই ছোট ছোট আমলের দ্বারা। 5 ওয়াক্তের নামাজ তো কানুনের সম্পর্ক, এটা তো পড়তেই হবে, এটা তো করজ, ফরজ, কর্জ, এটা তো আদায় করাই লাগবে। কিন্তু ওর পরের ওই যে সামান্য 2 রাকাত নামাজ, সামান্য 2বার একটু আল্লাহ বলে ডাকা, 2বার একটু ইস্তেগফার, এইটা হইল সেই মোহাব্বতের সম্পর্ক, যেটা আল্লাহর সাথে তৈরি হবে। আর সুন্নতগুলা করলে নবীর সাথে তৈরি হবে, যেহেতু নবীর আমল। আর নবীর সাথে মোহাব্বত, আল্লাহর সাথে মোহাব্বত মানে কি? এই আমলগুলো নিয়ে যখন আমি উঠবো, তো কিয়ামতে যেভাবে মরবো সেইভাবে উঠবো। আল্লাহ নবী দেখবে যে আমার সাথে মোহাব্বতের কি করতে। তো আমার জন্য সুপারিশ করবেন না আমার নবী? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুপারিশ নসিব করেন, ছোট ছোট আমলগুলোর দ্বারায় আল্লাহ রাব্বুল ইজ্জতের মোহাব্বত নসিব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি